হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আজ হচ্ছে 8 ডিসেম্বর, মানে দাদার রিসেপশন ডেট। তো সকাল সকাল এখানে উঠে সমস্ত কিছু দেখছিলাম যে প্যান্ডেলটা কত দূর চলছে, কিভাবে কি করছে। একে একে গাড়ি করে সমস্ত ডেকোরেশনের জন্য জিনিসপত্র আনা হচ্ছে। সকাল সকাল উঠে বেশ ভালো লাগছিল যে একটা অনুষ্ঠান হলে যেরকম মজা হয় আর কি, সেরকমটাই আমার হচ্ছিল আর কি। আর এই দেখো এখানে পুরোটা রাস্তা জুড়ে প্যান্ডেল করা হয়েছে। আর আমাদের রিলেটিভরাও কিন্তু এক একে সবাই আসাও শুরু করে দিয়েছে। তারপর একে একে সবাই এখানে ব্রেকফাস্টটা করে নিচ্ছে। এখানেই খাওয়া দাওয়ার প্যান্ডেলটা করা হয়েছে। আর সকালের ব্রেকফাস্টে ছিল লুচি গরম গরম আর তরকারি। সকালবেলায় উঠে সত্যি কথা বলতে আমি খাওয়ার কথা একদমই ভুলে গেছিলাম। মা তারপরে আমাকে মনে করালো তুই তাড়াতাড়ি গিয়ে আগে খেয়ে আয়, তারপরে সমস্ত কাজবাজ করতে হবে। তো তাই দেখো পাশে যে বসে রয়েছে এটা হচ্ছে আমার মামা। তো আমি আর মামা তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিলাম। আর তার পাশেই হচ্ছে রান্নার জায়গা করা হয়েছে। ব্রেকফাস্ট থেকে শুরু করে বিয়েবাড়ির সমস্ত রান্না ওখানেই হবে। আর এটা হচ্ছে স্টলের একটা জায়গা যেখানে সুন্দরভাবে ডেকোরেশন করা হচ্ছে। আর একটু একটু করে তোমাদেরকে দেখিয়ে নিই, কারণ আর না হলে আমি সময় পাবো না। তো এইটা হচ্ছে বসার জায়গা মেন, যেখানে দাদার বৌদি বসবে। তো ডেকোরেশনটা পুরোটা কমপ্লিট হোক, তারপরে তোমাদের সঙ্গে ভিডিওটা আমি দেখাচ্ছি পুরো প্যান্ডেলের। আর এই দেখো বাড়িটাকেও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছিল। 2টো থেকে 2:30টার মধ্যে মেকআপ আর্টিস্ট চলে এসেছিল, তাই এখানে বৌদিকে বসিয়ে দিয়েছি সাজানোর জন্য। সোনা সোনা ইতনা ভি कैसे तू सोना बेमाई मेरा कितने नहीं हो दिल लगना तेरे तेरे सावेरे कन्ना दे विच पिपल पट्टियां बाही चूड़ा खनके मैं फकीर तेरे गुरबत का तुझसे तू मांगू रे तू श्रृंगार मेरा तू है माई गया वे পুরো প্যান্ডেলের কনসেপ্টটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে একবার জানিও। এখন কিন্তু এখানে সবাই আস্তে আস্তে আসা স্টার্ট করে দিয়েছে। আর এই যে আমাদের ব্রাইড অ্যান্ড গ্রুম, তো এরকমই কিছু কিছু ছোটো ছোটো করে ক্লিপ আমি নিয়ে রেখেছি। আর যার জন্য আমার আমি কিভাবে সেজেছি সেটাও তোমাদেরকে অতটা ভালো করে দেখানো হয়নি, কারণ ক্যামেরা ধরার মতন কাউকেই আমি পাইনি, কারণ সবাই বিজি। আচ্ছা এবার বলি, আমাদের বাড়ির অনুষ্ঠানে কিন্তু একজন স্পেশাল গেস্ট ছিলেন, যে কিন্তু এখানে এন্ট্রিও করে নিয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো কে। হ্যাঁ, অর্জুন সিং আমাদের এই পুরো বিয়ে বাড়িটায় স্পেশাল গেস্ট ছিলেন। এখানে স্যারের সঙ্গে কিছুটা টাইম সবাই যে যার মতন ফটোশ্যুট করছিল। এরপরেই ছিল আমাদের একটা ডান্স পারফরমেন্স, সেটা তোমাদের সঙ্গে আলাদা কোনো একটা ব্লগে শেয়ার করব। তারপর এখানে স্যারকে আমাদের বাড়িতে নিয়ে আসা হলো। এখানে স্যারের জন্য স্ন্যাক্সের ব্যবস্থা ছিল। এখানে দেখো দাদা শ্বশুর বাড়ির লোকেরাও কিন্তু খুব ভালো এনজয় করছে। লোক যখন একটু কম ছিল তখন পিকুদের বার করা হয়েছিল, কারণ ওরও তো একটু অধিকার আছে দাদার বিয়েতে মজা করার। পিকুকে যেই ছেড়েছি এত লোকজন সাউন্ড শুনে ও যে কি করবে পাগলের মতন করছিল। ও খুব এক্সাইটেড ছিল, আর ভীষণ লোকজন পছন্দ করে ওরা, তাই অনেকটা বেশি এক্সাইটেড, দেখতেই পারছো। আর আমাদের ছোটোগুলো একটু ভয় পায় সাউন্ড শুনে, কিন্তু পিকু খুব এনজয় করে ব্যাপারগুলো। এখানে পিকুর সঙ্গে কিছু ফটোশ্যুট করা হলো ওদের সাথে। আর আমি পিকুর সঙ্গে ফটোশ্যুট করেছি প্রায় তখন ভোর 3টে বাজে তখন, কারণ তখন লোকজন ছিল না আর ও এত এক্সাইটেড একদমই ছিল না। তো সেই জন্য ভালো শান্তিতে কয়েকটা ছবি তুলতে পেরেছি। আর একটা বড় ফটো ফ্রেম করব ওদের সাথে, যেটা যখন করব তখন তোমরা দেখতেই পারবে। তারপরে তো আস্তে আস্তে সবাই ডিজেতে ডান্স করতে চলে এলো। আর বিশ্বাস করবে না কিভাবে যে টাইমটা কেটে গেল আমি কিচ্ছু টের পেলাম না। এমনকি এতগুলো যে স্টল ছিল সেখানের কোনো ক্লিপই নিতে পারিনি। আর খাওয়া তো দূরের কথা, সেদিন যেন আমার কোনো খাবারের কথা মনেই নেই। তো এতটাই আমি ব্যস্ত ছিলাম, জানি না কিসের মধ্যে। তোমরা কি আমাকে চিনতে পারছো? হ্যাঁ, এতক্ষণ পরে আমি একটা ভিডিওতে মোটামুটি আসতে পেরেছি। তো চলো তোমরা ভিডিওটা এনজয় করো। কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। লাস্টে গিয়ে
কিন্তু ব্রাইড অ্যান্ড গ্রুম দুজনকেই নাচানো হয়েছে, আর পুরো পার্টটা শেয়ার করলাম না কারণ কপিরাইট আসার চান্সেস থাকে। আর এই যে হচ্ছে মেনু কার্ড, তোমরা একটু পজ করে দেখে নিও যাদের যাদের মেনু দেখার ইচ্ছা। স্টার্টার, মেন কোর্স, ডিজার্টে অনেক কিছু ছিল, কিন্তু সেটার মধ্যে আমি একটাও কিছু খেতে পারিনি, আমার এতই টাইমের অভাব। কিছুটা ফটোশ্যুটকে পেছনে রেখে আমরা সবাই খেতে চলে আসলাম, কারণ সমস্ত রান্নাবান্না ঘরে নিয়ে যাবে বলছিল, তো প্রায় অনেক কিছুই নিয়ে যাওয়া হয়েছে। তাও আমরা এসে মানে যা পেরেছি সেটাই আমরা খেয়েছি। তো একদিকে আমার সমস্ত ফ্রেন্ডরা একসঙ্গে খেতে বসেছি, আর পেছনের দিকে দাদার গ্রুপটা বসেছিল। তো দেখো, সার্ভ করার লোকজন এতক্ষণ আমাদের জন্য বসে থাকবে না, তাই নিজেরাই সার্ভ করে খেয়ে নিচ্ছি। রান্নাবান্না তো সত্যি ভালো হয়েছে, আর মাটনটা আমি বলতে পারবো না কেমন হয়েছে, মাটন যেহেতু আমি খাই না। আর এখানে দেখো কাতলা মাছের কালিয়া ছিল, খুব সুন্দর লাগছিল আমার খেতে। চিকেনও ছিল কিন্তু আমি খেতে পারিনি, ওটা আই থিঙ্ক শেষ হয়ে গেছিলো। তার সাথে স্যাফরন রাইস ছিল। আমার না স্যাফরন রাইসের কথাটা একদমই মাথায় নেই। আমি কিন্তু মেনুটা সিলেক্ট করেছিলাম, কিন্তু ভুলেই গেছি যে কী কী মেনু ছিল। তো যাই হোক, মোটামুটি তো সব ভালো মতন কাটলো। আর এই যে আমরা খেতে বসেছি ফুল টিমটা, মানে এত সুন্দর প্রোগ্রাম অ্যান্ড পিকচারগুলোকে ক্যাপচার করেছে। ওরা হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড, আর ওদের হাতের কাজ, এটা আমার নতুন করে একদমই কিছু বলার নেই। খাওয়া দাওয়া করে কিন্তু আমি আবার চলে এসেছি ফটোশ্যুট করতে, কারণ ওদেরকে নিয়ে মানে পিকুদেরকে নিয়ে একটা ফ্রেম আমি বাঁধাবো। তাই অনেকক্ষণ ধরে ডাকি হুড়োহুড়ি করার পরে অনেক কষ্টে কয়েকটা ফটো আমি তুলতে পেরেছি, কারণ ওদেরকে নিয়ে ফটো তোলা মানে ভীষণ একটা চাপের ব্যাপার। মানে আমি যখন ডাকছি ও তখন ছুটে দৌড়ে পালিয়ে যাচ্ছে, আবার কখনো পটি করে দিচ্ছে, সেটা নিয়েও আবার অনেকক্ষণ হাসাহাসি করতে হয়েছে আমাদেরকে। ওখানেও অনেকটা টাইম গেছে, প্রায় এসব করতে করতে আমাদের ভোর 4টে মানে বেজেই গেছে, 3টে-4টে বেজেই গেছে। আর সবাই দেখতেই পারছো এখানে কেউ নেই, পুরো প্যান্ডেলে কিন্তু আমরা ওই 4-5 জন, আর সবাই টায়ার্ড, তো যার কারণে সবাই তাড়াতাড়ি চলে গেছে রুমের মধ্যে। আমাদের এই ঢং দেখার জন্য কেউ আর দাঁড়িয়ে নেই। আচ্ছা, অনেক তো হলো, এবার তোমরা আমাকে কমেন্টে জানিও যে আমাকে দেখতে কেমন লাগছে, কারণ আমাকে অনেকে বলেছে যে আমার মুখটা নাকি পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, বাট আমি কিছুই বুঝতে পারছি। অনেক হুড়োহুড়ি নাচানাচি করার জন্য আমার মেকআপটা অনেকটাই এখন ডাল হয়ে গেছে। তো তোমরা বলো কেমন লাগছে। আর এই দেখো খুব সুন্দর আমাদের বাড়িটাকে সাজিয়েছে, যেটা আমি আর কালকে থেকে দেখতে পারবো না। মন খারাপ তো একটু করছিল। আর এদিকে ঝাড়বাতিগুলো কিন্তু রাতের মধ্যেই খুলে নেওয়া হয়েছে, সকালবেলা শুধু আমি প্যান্ডেলগুলোই দেখেছি। এই যে ওরাও চলে যাচ্ছে, তাহলে চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।